দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত ভাঙড়। উঠল ভাঙড়। আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার ভগবানপুর অঞ্চলের নারকেলবেড়িয়া গ্রামে। অভিযোগ, গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফের কর্মী সমর্থকেরা। সেই সময় অতর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আহত হয় 2 মহিলা সহ 4 জন আইএসএফ কর্মী। আহতদের জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। তবে আইএসএফের সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনার তদন্তে পুলিশ। এখানে আমরা কয়েকজন 4-5 জন হবে না, পতাকা পরাচ্ছিলাম। আজকের পতাকা মারার দিন ছিল। পতাকার মানে আইএসএফের পতাকা আমরা আর কি বাগার পরাচ্ছিলাম আর কি পতাকায় পরাতে পরাতে এবারে আমার পরানো হয়ে গিয়েছে। আমরা বসে আছি, হঠাৎ আর কি একদল আর কি টিএমসির গুন্ডা বাহিনীরা এসেই আসামকে এসে আমাদের মানে মারধর করে গেল। মানে পতাকা পরানোর উদ্দেশ্য করে আইএসএফের পতাকা। ওরা বলে পতাকা এখানে মারা যাবে না। পতাকা তোরা মারলি কেন? পতাকা তো মারা যাবে না, কই এখানে পতাকা মারার জায়গা না, এরকম বলে আসামকে এসে মারধর করেছে। বলছি এখন তো আইএসএফ মানে 2-1টা জায়গায় যারা পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। কারণ তৃণমূল কংগ্রেসের ওই সংস্কৃতি নেই। গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। তৃণমূল কংগ্রেস পতাকা লাগাতে কাউকে দেবো না এই মানসিকতা নেই। কারণ যাদের কিচ্ছু নেই, মানে আইএসএফের সঙ্গে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা আমরা মনেই করছি না। আমাদের লড়াইটা বিজেপির সঙ্গে। অতএব ভাঙড়ের মানুষ বুঝেছে এই বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়তে হবে এবং বিজেপির বিরুদ্ধে কারা প্রকৃত লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সংগ্রাম করছে, আমাদের লড়াইটা কিন্তু এবারে এনআরসির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। অতএব এখানে কোনো এই আইএসএফের দলের কে ফ্ল্যাগ লাগাচ্ছে না লাগাচ্ছে এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। ওরা নিজে থেকে প্ররোচনা তৈরি করছে এবং পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে আইএসএফ নিজেই। কারণ ওরা বিগত দিনে আপনারা দেখেছেন যে ভাঙড়ে ওরা কোথায় কোথায় ঝামেলা করেছে, কী কী করেছে। ওদের এই ঝামেলা করার সংস্কৃতিতে ওরা থাকবে। আমরা আমাদের কাজ করছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের জন্য কাজ করব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য।